Hello everyone, this is Pushpita. I welcome to all of code from my heart in my channel Pushpita's Spiritual Awakening. So dear, আমি এখানে কথা বলি law of attractions, twin flame relationship, spiritual relationship, আপনি আপনার ড্রিম কিভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি গাইস। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে যাতে আমার প্রত্যেকটার ভিডিও নোটিফিকেশানস তোমাদের কাছে যায়। তো ডিয়ার, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে হাউ কসমিক ম্যারেজ অফ টুইন ফ্লেমস হ্যাপেন্স। ওকে, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে টুইন ফ্লেম জার্নির কসমিক ম্যারেজ কীভাবে হয়ে থাকে এবং টুইন ফ্লেমসদের মধ্যে যে ম্যারেজ হয়ে থাকে সেটা কীরকম হয়ে থাকে, তো তাদের যে কসমিক ম্যারেজ হয় সেটা কিভাবে হয়, কসমিক ম্যারেজের সম্বন্ধে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি পয়েন্ট বাই পয়েন্ট তোমাদেরকে শেয়ার করব এবং তোমরা আজকে যে যে স্টেজে আছো সেখান থেকেই বোঝার চেষ্টা করবে, রেজোনেট করবে নিজের সাথে। যেটা তোমার সাথে রেজোনেট না হচ্ছে সেটা ছেড়ে দেবে। তো চলো ডিয়ার, আমি স্টার্টিং করছি পয়েন্ট বাই পয়েন্ট। তো তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমরা আরও যদি তোমাদের পয়েন্টস জানা থাকে আমাকে যা বলতে পারো, এবং তোমাদের আরও কোনো কোয়েশ্চেন্স থাকলে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো ডিয়ার। তো চলো ফার্স্ট যে আমাদের পয়েন্ট সেটা হলো সোল কন্ট্রাক্ট। তো সোল কন্ট্রাক্ট মানেটা আমাদের বুঝতে হবে। তো সোল কন্ট্রাক্টের মানে হচ্ছে এটাই যে আমাদের যে সোল আছে, সোলের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট করা থাকে, যেটাতে কি বলা হয়, যেখানে কি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে এবং গডের সামনে আমাদের একটা কসমিক ম্যারেজ হয়ে থাকে, যেখানে কি তোমাদের একটা আধ্যাত্মিক বিয়ে হয়ে থাকে, ম্যারেজ হয়ে থাকে, যেখানে পুরো ইউনিভার্স, সমস্ত দেব দেবতা সেখানে তোমাদেরকে ব্লেস করে এবং তোমাদের সোল কন্ট্রাক্ট করা হয়। তো এই সম্পর্কটা, রিলেশনটা তোমাদের সোলের হয়ে থাকে, তোমাদের সোল অলমোস্ট কানেক্টেড থাকে, তোমাদের ম্যারেজ হয়ে থাকে। তুমি তোমার ডিএমের প্রতি কমিটেড থাকো এবং তোমার ডিএম তোমার প্রতি কমিটেড থাকে। আর এখানে সোল কন্ট্যাক্ট এটাই থাকে যে তোমাদের যে লাইফ পারপাস থাকবে সেটাই তোমাদেরকে গিয়ে করতে হবে, এবং তোমাদের সোল কন্ট্যাক্টে যা যা থাকবে সেগুলোকেই তোমাকে ওখানে গিয়ে তোমার কাজ কমপ্লিট করতে হবে। নেক্সট আসছে টেলিপ্যাথি কানেকশান। তো হোয়াট ইজ টেলিপ্যাথি কানেকশান? তো ডিয়ার, যখন আমাদের টুইন ফ্লেমসদের যখন কসমিক ম্যারেজ হয় তখন তাদেরকে অনেক গিফটস দেওয়া হয়, কারণ তারা ডিভাইন সোল হয় এবং তারা ইনকার্নেট হয় মাদার আর্থের ভাইব্রেশনকে হাই করার জন্য। তো তাদের মধ্যে কিছু কিছু গিফটস তাদেরকে দেওয়া হয়, স্পিরিচুয়াল গিফটস, যেরকম টেলিপ্যাথি কানেকশান। টেলিপ্যাথি কানেকশান মানে কি, আজকে তোমার টুইনের সাথে তোমার সবসময় টেলিপ্যাথি কানেকশান হয়, যেখানে কি তোমার কোনো শব্দেরও প্রয়োজন হয় না। তোমরা বাই থট তোমরা দুজন দুজনকার সাথে কমিউনিকেট করতে পারো, তুমি তোমার ডিএমের সমস্ত এনার্জিস তুমি ফিল করতে পারো এবং তোমার ডিএম সেই এনার্জিকে ফিল করতে পারে, এবং তোমাদের মধ্যে একটা স্ট্রং টেলিপ্যাথি কানেকশান থাকে, কারণ কি তোমাদের যে সাবকনসিয়াস ব্রেন হয় সেটা একই হয় এই কারণে, এবং তোমরা ওয়ান সোল টু বডি হয়ে থাকো। তো সেই কারণেই কি তোমাদের সাথে টেলিপ্যাথি কানেকশান হয়, যেটা 3Dর অন্য কোনো রিলেশনশিপে টেলিপ্যাথি কানেকশান হয় না, কারণ সেখানে তারা দুটো বডি এবং দুটো সোল হয়। কিন্তু টুইন ফ্লেম জার্নিতে তারা দুটো বডি ওয়ান সোল হয় এবং তাদের সাবকনসিয়াস ব্রেন, তাদের অল চাকরাস এবং তাদের হার্ট, সব এভরিথিং ইজ ওয়ান, সব কিছু এক হয়। তো শুধু তাদের বডিটা আলাদা আলাদা হয়, কারণ তাদের কার্মা হিলিং করতে হয়, ডিএমকে তার কার্মা রিলিজ করতে হয় এবং ফেমিনাইনকে স্পিরিচুয়াল ওয়ার্ক করতে হয়। তো লাস্ট থার্ড পয়েন্ট হচ্ছে সোল কানেকশান। সোল কানেকশানের মানে হচ্ছে এটাই ডিয়ার, যখনই আমাদের এই ইন্টেন্স ফিলিংস হয় তখন টুইন ফ্লেমসদের সোল কন্ট্যাক্টের কারণে
একটা কানেকশান তাদের মধ্যে থাকে। কীরকম কানেকশান, আজকে এই 3Dতে যদি তোমার পার্সন কোনো আদার স্পাউসের সাথে ম্যারিড হয়ে থাকে, তোমাদের মধ্যে একটা সোল কানেকশান থাকে, একটা সিলভার কর্ড কাটিং থাকে, একটা স্ট্রং পুল ফিলিং থাকে, যেটা কি তোমার টুইন ছাড়া আর কারোর সাথে তোমার ফিল হয় না, এবং তুমি তার সমস্ত জিনিস অনুভব করতে পারো এবং তুমি তাকে হিল করো, তোমরা দুজন দুজনকে ব্যালেন্সিং করো, তোমাদের মধ্যে একটা কানেকশান থাকে যেটা অভিন্নস্য, যেটা অদৃশ্য। ওকে, তো নেক্সট আসছে ইন্টেন্স ফিলিংস। ফোর্থ পয়েন্ট ইজ ইন্টেন্স ফিলিংস। ইন্টেন্স ফিলিংস মানে একটা তাদের মধ্যে একটা অদ্ভুত একটা ফিলিংস থাকে, কারণ তারা কমিটেড থাকে দুজনের প্রতি। যখন তাদের কসমিক ম্যারেজ হয় হেভেনে, তো তখন তাদের একটা, সেই কারণে তারা যেহেতু দুজনকার প্রতি কমিটেড থাকে, তাই তারা এই 3Dতে অন্য কোনো পাউসের সাথে ম্যারিড থাকলেও বা কার্মিকের সাথে থাকলেও তাদের মধ্যে কিন্তু একটা ইন্টেন্স ফিলিংস থাকে, যেটা কি তারা টেলিপ্যাথি দ্বারা কথা বলে, তাদের থট এক্সচেঞ্জ করে এবং তাদের কি একটা ইন্টেন্স ফিলিংস কাজ করে, যেটা কি তার ফেমিনাইনের জন্যই হয় এবং মাস্কুলাইনের জন্যই হয়, এবং সেটাকে একমাত্র ব্যালেন্সিং তাদের কাউন্টার পার্টি করতে পারে। তো নেক্সট আসছে অ্যাস্ট্রাল ট্রাভেল। অ্যাস্ট্রাল ট্রাভেলও একটা গিফটস, যেরকম আমাদের ম্যারেজে, আমাদের কসমিক ম্যারেজের টেলিপ্যাথি কানেকশানের মতন, সোল কানেকশানের মতনই আমাদের একটা অ্যাস্ট্রাল ট্রাভেল করার একটা গিফটস আমাদের দেওয়া হয়, যেখানে কি আমাদের সোল ট্রাভেল করে 5Dতে হায়ার সেলফে, যেখানে কি তোমার সোল তোমার ডিএমের সাথে ইন্টিমেসি, সেক্সুয়াল এনার্জিও ব্যালেন্সিং করে, এবং তোমাদের যে হিলিং প্রসেস আছে সেগুলো তোমাদের হেল্প করে বাই অ্যাস্ট্রাল ট্রাভেল দ্বারা। এবং তোমার ডিএম তোমাকে যখন ফেমিনাইন বা মাস্কুলাইন দুজনেই যখন যখন আনব্যালেন্সিং স্টেজে চলে আসে বা আনব্যালেন্সিং হয়ে যায়, তখন তাদের কাউন্টার পার্ট অ্যাস্ট্রাল ট্রাভেল করে তাদের আধ্যাত্মিক ঊর্জা মানে সেক্সুয়াল এনার্জিস তাদেরকে দেয়, এবং সেখানে কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম বা কোনো রকম কোনো সংকোচ থাকে না, কারণ তারা এটা জানে, তাদের সোল এটা জানে যে তারা একই, তাদের সোল একই। তো সেই কারণে তারা যখন অ্যাস্ট্রাল ট্রাভেলে ইন্টিমেসি ফিল করে, সেই ফিলিংসটা 3D ওয়ার্ল্ডের ফিলিংসের থেকে 1000 কোটি গুণ বেশি হয়ে থাকে। সেই কারণেই তাদের মধ্যে একটা ইন্টেন্স ফিলিংস থাকে, তাদের মধ্যে টেলিপ্যাথি কানেকশান হয়। নেক্সট আসছে আত্মার চাওয়া, নিড অফ ইয়োর সোল। ওকে, তো নেক্সট আসছে তোমার সোলের চাওয়া। তোমার সোল কি চায়? তোমার সোল এটাই চায় যে তোমার কাউন্টার পার্ট যে আছে তার সাথেই তোমার ম্যারেজ হবে, এবং তার সাথেই তুমি এই 3Dতে এসে তোমার লাইফ পারপাসকে তুমি করবে। এই ইউনিভার্সে যত ঊর্জাস আছে সমস্ত ঊর্জাসকে তুমি অনুভব করবে, সেটাকে রিলিজ করবে, এবং তুমি ভাইব্রেশন হাই করবে। তোমার এবং তোমার পার্টনারের দুজনকেই গ্রোথ করতে হবে, দুজনই অ্যাওয়ারনেস আনতে হবে। তো এটাই আমাদের আত্মার চাওয়া থাকে। আত্মার চাওয়া এটাই থাকে যে কি আমরা আমাদের কাউন্টার পার্টকে আমরা আরও বেটারমেন্টের দিকে নিয়ে যাই, এবং আমরা নিজেদেরকেও বেটারমেন্টের দিকে নিয়ে যাই, গডের সাথে আমরা অ্যালাইন হই, আমরা সোসাইটির জন্য কোনো কিছু করি। তো যারা আজকে ডিভাইন ফেমিনাইন হয় তাদের লাইফ খুব অনেক কমপ্লিকেটেড হয়, তাদের লাইফে অনেক প্রবলেম থাকে, কিন্তু তারা চুজেন ওয়ান হয়, তাদেরকে গড চুজ করে, তাদেরকে ভগবান নিজেদের কাছে রাখে, নিজেদের সন্তানের মতন তাদেরকে সমস্ত গাইডেন্স দেয়। তাদের যে দূত আছে তাদেরকে সবসময় তাদেরকে ফোকাসিং করে গড, তাদেরকে সমস্ত গিফটস দেয়, স্পিরিচুয়াল গিফটস দেয়, 3D গিফটস দেয়। তো এটা আমাদের আত্মার চাওয়া থাকে যে আমরা আমাদের টুইনের সাথেই এই পৃথিবীতে আসবো এবং আমাদের সোল কন্ট্যাক্ট আমরা কমপ্লিট করব। নেক্সট আসছে সোল কানেকশান ডোন্ট ব্রেক। তো কি 7 পয়েন্ট। তো আমাদের এই সোল কন্ট্যাক্ট
যখন আমরা সেপারেশন ফেজে চলে আসি, সেপারেশন ফেজের পর যখন আমাদের ডিভাইন মাস্কুলাইন এবং ফেমিনাইন দুজনকার কেউই যখন মুভ অন করার চেষ্টা করে, তাদের মধ্যে কিন্তু কিছুদিন পর আবার তাদের মধ্যে একটা স্ট্রং পুল ফিল হয়, তাদের মধ্যে সোল কন্ট্রাক্ট, তাদের সোল কানেকশন, ইন্টেন্স ফিলিংস, অ্যাস্ট্রাল ট্র্যাভেল, এগুলো সমস্ত কিছু তাদের মধ্যে হতে থাকে। তাদের মধ্যে একটা ইন্টেন্স ফিলিংস আসে, সেখান থেকে তারা এটা অনুভব করে যে তার যে কাউন্টার পার্ট আছে তার সাথে তার একটা আনব্রেকেবল একটা সম্পর্ক আছে, যেটা কি পৃথিবীতে কেউ তাদেরকে আলাদা করতে পারে না। সেই ব্লেসিংসটা গড তাদেরকে দিয়ে থাকে যে তারা কখনো আলাদাই হতে পারবে না, তারা একই হয়, তাদেরকে আলাদা করা হয়েছে এবং তাদেরকে ইউনিয়নিটিতে আসতেই হবে, তাদেরকে হারমোনিয়াস ইউনিয়নে আসতেই হবে। এটা গডের এবং তোমার আত্মার এটা চাওয়া যে তুমি তোমার মাস্কুলাইনের সাথে 3Dতে অ্যালাইন হবে এবং আনকন্ডিশনাল লাভকে তুমি স্প্রেড করবে এবং তুমি মানুষকে এটা বোঝাবে যে আনকন্ডিশনাল লাভ কেমন হয়, অন্য একটা পার্সনকে ছাড়াও ভালো থাকা যায়, নিজেকে ভালো রাখার জন্য কোনো পার্সনের ওপর ডিপেন্ডেন্ট হওয়ার প্রয়োজন নেই। তোমাকে টুইন ফ্লেম জার্নি কানেকশান এটাই বোঝায়। কসমিক ম্যারেজ আমাদের এই কারণে হয়ে থাকে, যেই ম্যারেজে কি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে সাপোর্ট করে, কারণ তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য কোনো একটা স্টেপ নাও, কোনো কিছু করো, তুমি ভালো কিছু করার গডের কাছে প্রকাশ করো, ইচ্ছে প্রকাশ করো, সেই কারণেই কিন্তু তোমাদেরকে কসমিক ম্যারেজ তোমাদের হয়ে থাকে এবং তোমাদের এইসব গিফটস, স্পিরিচুয়াল গিফটস, ব্লেসিংস তোমাদেরকে দেওয়া হয়, যেগুলো কি আনব্রেকেবল হয়। 3Dতে তোমার লাইফে, তোমার পার্সোনাল লাইফে যেই চলে আসুক, সে কখনোই তার কাউন্টার পার্টের সাথে যে ফিলিংসটা করে, আদারওয়াইজ সে কোনো পার্সনের সাথে সে ফিলিংস তার আসে না। সে যতই ম্যারেজ করুক, তার 10টা বেবি থাকুক, কোনো সমস্যা নেই, তাদের টুইনের সাথে তার যে কানেকশান থাকে সেটা আনব্রেকেবল হয়ে থাকে। লাস্ট পয়েন্ট, 8 পয়েন্ট, স্টেট অফ মাইন্ড। তো যখন তুমি মাইন্ডের লেভেল থেকে যখন তুমি বেরিয়ে যাবে, যখন তুমি এটা বুঝতে পারবে যে তোমার মধ্যে ফেমিনাইন হোক বা মাস্কুলাইন হোক, যখন সেটা বুঝতে পারে যে তুমিও এনার্জি, তোমার কাউন্টার পার্টও এনার্জি, তোমরা দুজনেই এনার্জি, অ্যাকচুয়ালি তোমরা সোল অর্থাৎ এনার্জি, তো তুমিও এনার্জি আর সেও এনার্জি। তো এই বডি যেটা আছে সেটা একটা ইলিউশন, এটা একটা ইলিউশন, এবং আমাদের যে সেপারেশন হয় সেটাও একটা ইলিউশন। তো এই যে ইলিউশন, এটা আমাদের শরীরটা মাটি দিয়ে তৈরি হয়েছে, মাটিতেই মিলে যাবে, কিন্তু আমাদের আত্মা, আমাদের সোল, আই মিন টু সে এনার্জি, তো যে এনার্জি কখনো ডিস্ট্রয়েড হয় না। তো যখন তুমি এটা বুঝে যাবে যে তুমি কোনো বডি নও, তুমি কোনো মাইন্ড নও, তুমি একটা সোল, তুমি একটা এনার্জি, এবং তোমার মধ্যে সমস্ত পাওয়ার আছে, যেটা তুমি চাইছো তুমি করতে পারবে, তুমি হিউম্যানিটির জন্য কিছু করতে পারবে, তো তখনই তোমার স্টেট অফ মাইন্ড হয়, তুমি মাইন্ডের লেভেল, বডি লেভেলের থেকে তুমি সোল লেভেলে বাঁচতে শুরু করো এবং তোমাদের ধীরে ধীরে হারমোনিয়াস ইউনিয়নও হয়ে থাকে। তো ডিয়ার, এগুলোই ছিল আমাদের কসমিক ম্যারেজের পয়েন্ট। কসমিক ম্যারেজ কেন হয় এবং কসমিক ম্যারেজে টুইন ফ্লেমদের সাথে কীভাবে ম্যারেজ হয়ে থাকে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিবে। তো চলো ডিয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালোবেসো, নিজেকেও খুব ভালোবেসো, অ্যানিমেলসদেরও ভালোবাসো এবং ডেফিনেটলি আমাকেও। তো চলো ডিয়ার, টাটা, লাভ ইউ অল।